বাংলার রাজনীতিতে এক যুগের অবসান ঘটল। আজ প্রয়াত হলেন প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়। ছাত্র রাজনীতি থেকে শুরু করে রাজ্যের ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোয় তার ছিল সংগ্রাম, কৌশল আর বিতর্কে ভরা এক দীর্ঘ পথ চলা। রাজনীতিতে তার শুরু হয় কংগ্রেস ঘরানার রাজনীতির মাধ্যমে। পরে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে এবং হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। সংগঠন গড়ে তোলা, জেলায় জেলায় দলকে শক্তিশালী করা, এসব ক্ষেত্রেই তার দক্ষতা ছিল স্পষ্ট। 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পেছনে তার সাংগঠনিক ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি রাজ্যসভায় সংসদ হন এবং দিল্লির রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দলের চাণক্য হিসাবে তাকে অনেকেই আখ্যা দিতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলীয় সম্পর্কে দূরত্ব তৈরি হয়। 2017 সাল, সেই সালে তিনি তৃণমূল ছেড়ে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি রাজ্যে সংগঠন বিস্তারের ভূমিকা পালন করেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে অন্যতম মুখ ছিলেন তিনি। রাজনীতির নাটকীয় মোড় 2021 সালেই তিনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। এই প্রত্যাবর্তন ঘিরে শুরু হয় নতুন বিতর্ক, আইনি জটিলতা এবং রাজনৈতিক টানাপোড়েন। শেষ কয়েক বছরে শারীরিক অসুস্থতার কারণে তিনি সক্রিয় রাজনীতিতে আর থাকতে পারেননি। রাজনীতি থেকে তিনি অনেকটাই দূরে চলে যান। আজ তার প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মুকুল রায়ের রাজনৈতিক জীবন আমাদের শেখায়, রাজনীতি শুধু আদর্শ, কৌশল আর সময়ের খেলাও বটে। শান্তিতে থাকুন মুকুল রায়। বাংলার রাজনীতি তার অধ্যায়কে মনে রাখবে। মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন, তিনি একজন ভালো বাবা হারালেন এবং একজন ভালো রাজনৈতিক বন্ধু হারালেন। তিনি বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। বাবার আদর্শ তিনি মাথায় নিয়ে আগামী দিনের রাজনীতিতে তার উত্থান শুরু করবেন। শ্রদ্ধাঞ্জলি মুকুল রায়, আপনাকে বাংলার রাজনীতি ইতিহাসে সবাই মনে রাখবে। আপনি একটা যুগের অবসান, আপনি একটা অধ্যায়। ভালো থাকুন। ওম শান্তি। আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।